যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে জন্য 1 লাখ টাকা করে আমরা দেব, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার, সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। দেখছি যে এখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই যারা এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন যে তারা জায়গা ছাড়বেন না। पैसा दे रहा है या भीख दे रहा है, पैसा दे रहा है या भीख दे रहा है। কি আপনারা কি দাবি আপনাদের? আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে, আমরা সেশন পূরণ করতে হবে, তারপরে কোনো জায়গা ছাড়ার কোনো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন। সাহায্য করবেন, করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব। কালকে থেকে আন্দোলন হবে। কিভাবে? পুরো সব দোকান বন্ধ থাকবে। সব দোকান বন্ধ থাকবে, কেন দোকান খোলা হবে না? রাতে চলেছে 50 টাকা দেবে, তাতে আমাদের জীবন চলে যাবে, তাদেরকে আমার জীবন চলে যাবে। আমার এত বড় লোকসান হলো। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাতে আপনারা খুশি? একদমই নয়, একদমই নয়। কিসের খুশি? এখানে কয়েকশো কোটি টাকার মাল চলেছে আর এখানে 1 লাখ টাকার জিনিস দিচ্ছে। কোটি কোটি মাল এখানে উনি তো বলছিলেন যে একটা ব্যবস্থা করার চেষ্টা। মরে গেছে, এটা মাল জ্বলেনি, মানুষ মরে গেছে। কি করবে? সারা সম্পত্তি চলে গেছে। 1 লাখ টাকা দিলে কি হবে? কিছু হবে?